আধিপত্য ঘিরে চুয়াডাঙ্গায় বাড়ছে সংঘর্ষ। গত এক মাসে সংঘর্ষ হয়েছে 47 বার, আর গত 9 মাসে হত্যাকাণ্ডের শিকার 16 জন। এসব ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। পুলিশ তৎপর থাকার কথা বললেও ঘটনার পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখছেন স্থানীয়রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 15 এপ্রিল শহরের বড়বাজার পাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত হন নিপুণ সাহা। দুদিন আগে দুজনকে কুপিয়ে গুরুতর জখম ও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। আর ঘটনার সূত্রপাত ক্রেতা বিক্রেতার মধ্যে তরমুজ কেন লাল নয় এমন বিতর্ক থেকে। আধিপত্য বিস্তার নিয়ে গত মাসে আরও কয়েকবার হামলা ও ধারালো অস্ত্রের ব্যবহার দেখা গেছে। পুলিশের তথ্য বলছে, এপ্রিলে সদর উপজেলাতেই কুপিয়ে আহত করা হয়েছে 7 জনকে, মারা গেছেন একজন। সাম্প্রতিক এসব ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মারামারি হট্টগোল লেগেই আছে। আমরা সাধারণ মানুষরা বিপাকে ভয়ে আতঙ্কে আছি যে কখন কার সাথে বাইরে বেরিয়ে গ্যাঞ্জাম মারামারি বেঁধে যায়। যে গণ্ডগোল হইতেছে এগুলো তো শহরের এবং বাইরে থেকে লোকজন যারা আসতেছে তারা আতঙ্কে থাকতেছে। এজন্য পুলিশের অবশ্যই ভূমিকা থাকতে হবে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 9 মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 16 জন। সংঘর্ষ হয়েছে 3 শতাধিক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কড়া পদক্ষেপ না থাকায় বাড়ছে এসব ঘটনা। সাধারণ মানুষের ভিতরে আসলে কোনো আস্থা বলতে কিছুই নেই। আমরা চাই যেন সরকারিভাবে আইন শৃঙ্খলার দিকে একটু নজর দিয়ে চুয়াডাঙ্গার পরিস্থিতিটা একটু স্বাভাবিক করে। পুলিশ বলছে, নজরদারির পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনতে তৎপর প্রশাসন। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অভিযোগের ভিত্তিতে অথবা কখনো পুলিশ সউদ্যোগে এটা অভিযোগ গ্রহণ করে বা মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি। আমরা রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে তার প্রত্যেকটি ঘটনাতে আলাদা আলাদা করে অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করতেছি। গত 9 মাসের সংঘর্ষ হত্যার ঘটনায় 450 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।